ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী দশম খণ্ড। স্ত্রীর পতিত্যাগের অধিকার। একজন প্রশ্ন করিলেন, স্ত্রী কোন অবস্থাতে স্বামীকে ত্যাগের অধিকারিণী? শ্রী শ্রী বাবামণি বলিলেন, এই বিষয়ে সিদ্ধান্ত নির্ণয়ের ভার স্ত্রীদের হাতে ছেড়ে দাও। এতকাল আমরা শাস্ত্র লিখে কেবলই বলেছি যে ন স্ত্রী স্বাতন্ত্র্যম অর্হতি, স্ত্রীলোকদের স্বেচ্ছানুসারে চলার অধিকার দেওয়া উচিত নয়। কিন্তু শত শত বিধি শত শত নিষেধ রচনা করেও আমরা তাদের একেবারে বংশবদ্ধ করে তুলতে পারি না। তার বহু কারণের মধ্যে একটি কারণেই যে আমরা পুরুষের জাতি স্ত্রীলোক সম্পর্কে যে একনিষ্ঠ পাতিব্রত্য জোর করে চালিয়ে নিয়ে চেয়েছি, পুরুষের জাতি সম্পর্কে এইরূপ চেষ্টা প্রবলভাবে করিনি। কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, দশরথ ব্যতীত অন্য পুরুষের কল্পনাও করেননি। অথচ শুনি নাকি দশরথের 60,000 মহিষী ছিলেন। আমাদেরই প্রতিবেশী একজন একালের মহারাজার প্রায় 500 সুর আনিয়াছেন। একথাও তোমরা বোধহয় জানো। মাত্র গরিব ব্রাহ্মণদের বহু পত্নীর কথা কম শোনা যায়, সেও আদর্শের দোহাই দিয়ে নয়। ব্রাহ্মণেরা গরিব, কটি স্ত্রীর ভরণ পোষণ করতে পারবেন? তবে তারা শাস্ত্রীয় জীব ছিলেন বলে চিত্ত ছিল অতি কমই ভোগমুখী। তাই বহু স্ত্রীর আসক্তি বলতে গেলে ছিল না। কিন্তু ধন বলে বা বাহু বলে বলিয়ান অতীতের বৈশ্য আর ক্ষত্রিয় বহু পত্নী লাভের সুযোগ প্রায়ই ছাড়েননি। একমাত্র রামচন্দ্র এক অতি দুর্লভ ব্যতিক্রম। একমাত্র পত্নী ব্যতীত দ্বিতীয়া নারীতে অভিনিবেশ মাত্রবিহীন পুরুষ শ্রীরামচন্দ্র ছাড়া আর খুব কম পরাক্রান্ত ব্যক্তিকেই দেখা যাবে। সুতরাং নারীরা স্বামী ত্যাগের অধিকার চাইতে গেলে অধিকারিণী ও অনধিকারিণীর বিচারের ভার মেয়েদের হাতেই ছেড়ে দেওয়া উচিত।